নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। শীত যেতে না যেতেই প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমের দুপুরে প্রথম পাতে খাবার মতো স্বাদ ও সুগন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষ ডাল শুক্তানি, বা অনেকে একে শুক্তোর ডাল বা তেঁতোর ডালও বলে থাকে। এই ডালের রেসিপিটাই শেয়ার করব। খুব সাধারণ কিন্তু এতটাই টেস্টি, যে কোনো ভাজা বা আলু মাখার সাথে লাগবে অমৃতর মতো খেতে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিয়েছি মটর ডাল, আর এই ডালের ক্ষেত্রে কিন্তু মটর ডালটাই বেশি টেস্ট হয়। তাছাড়া যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। এবার ডালটাকে 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এই দিকে আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর বেশ ডুমু করে কেটে নিয়েছি লাউ, আর নিয়েছি গোল গোল করে বেশ একটু মোটা মোটা রেখে উচ্ছে, বীজগুলো ফেলে দিয়েছি। সব সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে তারপর দিয়েছি মটর ডাল। বেশ কিছুটা পরিমাণ, ডালের পরিমাণ অনুযায়ী দিয়েছি জল। আর এর মধ্যে দিয়ে দেব যে বড় বড় করে লাউগুলো কেটে নিয়েছি সেই লাউ, আর সজনে ডাঁটা। আপনারা চাইলে সজনে ডাঁটাটা হালকা করে তেলে ভেজে নিতে পারেন, তবে আমি কাঁচা সজনে ডাঁটাই কিন্তু ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে দেব। আর ডালটা কিন্তু সত্যি খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই সুগন্ধময়, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গ্যাস ধরিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। মটর ডাল কিন্তু 4টে সিটিতেই হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ডাল যেন একদম গলে না যায়, গলে গেলে কিন্তু ডালের যে টেস্টটা সেটা পাওয়া যায় না। সিদ্ধ হয়ে যাবে কিন্তু ডালগুলো বেশ গোটা গোটা থাকবে, আর যদি পুরো গলে যায় তাহলে কিন্তু ফ্যানের মতন টেস্ট লাগে, একদমই ভালো লাগে না। 4টে সিটি পড়ে গেছে, আর আমি গ্যাস অফ করে দিয়েছি, আর সাথে সাথে কিন্তু সিটির মুখটা তুলে দিচ্ছি যেন হাওয়াটা পাস হয়ে যায়। তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি একদম অল্প করে সর্ষের তেল, আর তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া উচ্ছেগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য লবণ, আর কালারের জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এদিকে উচ্ছেগুলো ভাজা হতে হতে প্রেসারের ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি যে সমস্ত কিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, ডাল কিন্তু একদমই গলে যায়নি। ডাল বেশ একটু গোটা গোটা আছে, আর ভেতরটা কিন্তু পুরো নরম হয়ে গেছে। উচ্ছে ভেজে নেওয়া হয়ে গেল, এবার উচ্ছেগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই কড়াইতেই এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে দেব 2টো গোটা শুকনো লঙ্কা। তারপরে তেলের মধ্যে লঙ্কাটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার পরেই দেব হাফ চা চামচ 5 ফোড়ন, হাফ চা চামচ কালো সর্ষে, আর হাফ চা চামচ রাঁধুনি। যেহেতু তিতর ডাল সেহেতু 5 ফোড়নে কিন্তু খুব কম পরিমাণ রাঁধুনি থাকে, তাই রাঁধুনি দেওয়া হচ্ছে। আর এই ফোড়নটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটা নাকি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। দিয়ে দেওয়া হচ্ছে একটা কাঁচা লঙ্কা, আর আদা থেতো করে নিয়েছি, সেই থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। তারপরে হালকা করে আদাটাকে বেশ ভেজে নিতে হবে। আর তেলের থেকে যে এত সুন্দর ভাজা একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন খিদে পেয়ে যাচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডালটা সম্বাদ দিতে হবে। যখনই ডাল সম্বাদ দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। যত সম্বাদটা ভালো হবে, টেস্ট কিন্তু ডালের তত বেশি হবে। গ্যাসের ফ্লেম হাই করাই থাকবে ভালো করে টকবক করে ডালটা ফোটার জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা।
আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালে দেওয়া হচ্ছে 1 চা চামচ লবণ। সিদ্ধর সময় লবণ দেওয়া হয়েছিল, পরে চেক করে নিলাম লবণ কম হয়েছে, তার জন্য লবণ ব্যবহার করা হলো। ডালের মধ্যে দেওয়া হলো 1/2 চা চামচ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ফুটতে দিতে হবে। সবশেষে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে নেওয়া সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা ছোটো চামচের 1 চা চামচ ডালের মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শুক্তানি ডাল। গরমের দুপুরে খাবার পাতে যেমন সুগন্ধ তেমন সুস্বাদু এরকম ডাল পেলে কিন্তু খাওয়াটা জমে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।